আইনগত প্রসিডিউরের মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠাবো এবং তাতেও যদি তারা কোনো কর্ণপাত না করে তাহলে আমরা হাইকোর্টের নজরে আনতে বাধ্য হব। রাজউকের সাবেক অথরাইজড অফিসার ও বর্তমান পরিচালক মোবারক হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ মঙ্গলবার মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, মোবারক হোসেন ও তার স্ত্রী পরস্পর যোগসাজশে একে অপরকে সহযোগিতার মাধ্যমে ১,৫৮,৭৩,০০০ কোটি টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। দুদকের তলবে দাখিল করা মোবারক হোসেনের স্ত্রী শাহানা পারভিনের সম্পদ বিবরণীর সাথে যা অসঙ্গতিপূর্ণ। এছাড়া মোবারক হোসেনের দাখিল করা সম্পদ বিবরণীতেও ৪১,৪৬,০০০ টাকার অসামঞ্জস্যপূর্ণ সম্পদেরও তথ্য পায় দুদক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হোসেনের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদের অভিযোগ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ পায়। রিসোর্ট করতে ১২০ বিঘা জমি, ৩০ বিঘা জমির উপর বাড়ি, ৩৬ বিঘার উপর গরুর খামার, হাট, ঢাকায় ২টি দামি ফ্ল্যাট ও ৪টি বিলাসবহুল গাড়ি থাকার উল্লেখ আছে। এ বিষয়ে অনুসন্ধানের প্রতিবেদন দিতে দুর্নীতি দমন কমিশনে একটি চিঠি দিয়েছে আইনজীবী জিয়াউদ্দিন। দুদক চিঠি আমলে না নিলে পাঠানো হবে লিগ্যাল নোটিশ। এরপর নজরে আনা হবে উচ্চ আদালতের। বলেছি যে আপনাদের যে অনুসন্ধান সেটা আমাদেরকে জানাবেন। এখন তারা যদি আমাদেরকে না জানায় তাহলে আমরা আইনগত প্রসিডিউরের মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠাবো এবং তাতেও যদি তারা কোনো কর্ণপাত না করে তাহলে আমরা হাইকোর্টের নজরে আনতে বাধ্য হব। সাবেক আইজিপি বেনজিরের গোপালগঞ্জের জমি কিনতেও সহায়তা করেছেন বলেও অভিযোগ উঠেছে ডিআইজি জামিলের বিরুদ্ধে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।